সারা দেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর ও রাজশাহী থেকে আমাদের সাথে সহকর্মীরা রয়েছেন। বিভিন্ন জায়গায় ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে আয়োজিত হয়েছে বিভিন্ন গ্রামীণ মেলা। সেই খবর নিয়ে লক্ষ্মীপুর থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, জানাবেন এই মুহূর্তে মানুষের আনন্দ উৎসবের খবরাখবর। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কি করছেন? আমরা সকাল থেকে অঞ্চলে মানুষজন কিন্তু আজকে যে ঈদ উল ফিতর সেটি কিন্তু উদযাপন করছে। এর মধ্যে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি গ্রামীণ যে মেলা, এই গ্রামীণ মেলা বসেছে। আমি এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুর সদর উপজেলার প্রত্যন্ত একটি অঞ্চল সাক্ষর এলাকায়। এখানে যে গ্রিন যে পার্ক যে রয়েছে সেখানে কিন্তু আমি রয়েছি। এখানে কিন্তু ব্যক্তি উদ্যোগে তারা আজকে সকাল থেকে এই মেল কার্যক্রম তারা চালিয়েছেন। এখানে আমরা যেটা দেখেছি, এখানে নাগরদোলা রয়েছে, এখানে চাম্পান খেলা আছে, এখানে পাশাপাশি ট্রেন রয়েছে। সেগুলো কিন্তু উৎসবমুখর পরিবেশে শিশুরা তারা আসছে। যদিও এখন দুপুরবেলা, এখন কিছু লোকজন কম। সকাল থেকে আমরা দেখেছি প্রচুর পরিমাণ মানুষের ভিড় ছিল। বিকেলের দিকে মানুষের ভিড় আরো বাড়বে এমনকি আমরা এখানে যে যারা আয়োজন করেছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা এটা জানিয়েছেন। এর বাইরে কিন্তু আমরা অন্যান্য এলাকা দেখেছি, যেখানে মধুচন্দ্রী ঘাট রয়েছে, আলেকজান্ডার বেড়িবাঁধ রয়েছে, দালাল বাজার দিঘি রয়েছে। সেখানেও কিন্তু মানুষের যে উৎসব আবেগ সেই ভিড়গুলো আমরা দেখেছি। তবে এখানকার যে মেলা কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, তারা বলছেন যে অতি গ্রাহকযোগে তারা ফিরিয়ে আনতে আজকে তারা উদ্যোগ নিয়েছেন। এখানে বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিসপত্র তারা পাশা বসিয়েছেন এবং বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ এই মেলা প্রাঙ্গণে আমরা যেটা দেখেছি যে মানুষের যে ভিড় সেটি কিন্তু এখন যদিও কম থাকে, কিন্তু বিকালে আরো বাড়বে। এমনকি আব্বাস হোসেন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। এই মুহূর্তে রাজশাহী থেকে রয়েছেন মুস্তাফিজুর রহমান। 500 বছরের পুরাতন মেলার খবর জানবো তার কাছ থেকে। মুস্তাফিজ, দেখুন, আসলে ঈদ বলতে যেটা বোঝায় শহর আর গ্রামীণ ঈদে যে আনন্দ, সেটি কিন্তু দুটি ভিন্ন ধরনের। অর্থাৎ শহরের দেখা যায় যে এক বাসা থেকে আর এক বাসায় যায় বা বন্ধুদের মধ্যে আড্ডা দিয়েই কিন্তু ঈদ উদযাপন হয়ে থাকে। কিন্তু গ্রামীণ এই অর্থাৎ রাজশাহীর যে বাঘা উপজেলায় আমি এখন অবস্থান করছি, এখানে যে ঈদ সেটি কিন্তু একটু ভিন্ন। তার কারণ হচ্ছে এখানে মূলত আনন্দ এই বাঘা উপজেলায় যারা আছেন বা এর আশেপাশে উপজেলায় যারা আছেন, তারা কিন্তু এই ঈদ উদযাপন করে থাকে মূলত ঈদের দিনে। এই মেলাকে কেন্দ্র করে পরিবার পরিজনে কেউ আসছেন, কেউ প্রিয়জনকে নিয়ে আসছেন, অনেকেই ইয়াং গ্রুপ যেগুলো আছে তাদের এখানে দেখা গেছে তারাও আসছে, সবাই মিলে মজা করছে। অর্থাৎ এখানে ঈদ বলতে তারা অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। অর্থাৎ ঈদ মানেই এই যে বাঘার ঐতিহ্যবাহী মেলাটি শুরু হবে এবং মেলায় তারা আসবে এবং এই মেলাতেই মূলত তারা এই যে ঈদের আনন্দটি কিন্তু ভাগাভাগি করে নেন। এবং এখানে আমরা দেখছি যে ঠিক এখন দুপুর 2টো বাজছে, আমরা এখনই দেখছি যে প্রায় কানায় কানায় পূর্ণ বলা যেতে পারে এবং বিকেল নাগাদ হয়তো লোকের সমাগম আরও বাড়বে। এবং এখানে যারা আছেন, স্থানীয় যারা আছেন, তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছিলেন যে এখানে ঠিক বিকেল বা সন্ধ্যা নাগাদ মানুষের হাঁটতে পারে না, ঠিক এই ধরনের একটি মানুষের সমাগম হয়ে থাকে। অর্থাৎ সবাই আসেন আর কি, এখানে এসে তারা আনন্দ উপভোগ করে থাকেন। শুধু এখানে মেলায় সেটি নয়, এখানে কিন্তু ঐতিহ্যবাহী একটি মাজার রয়েছে বা মসজিদ রয়েছে, বাঘা যে মসজিদ রয়েছে সেটিও কিন্তু অনেকে দেখতে আসেন। এবং একসাথে দুটোই উদ্দেশ্য থাকে। এক হচ্ছে মেলার আনন্দ ভাগ করে নেওয়া, অপরদিকে বাঘার যে ঐতিহ্যবাহী যে মসজিদ রয়েছে, 500 বছরের পুরনো যে ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে সেটিও কিন্তু তারা ঘুরে দেখেন, যার ফলে এইখানে আসার আগ্রহ এই সাধারণ মানুষের একটু বেশি। সেই সাথে ধর্মীয় দৃষ্টিকোণও থাকে, অনেকে এখানে আসেন, মানত করেন, সেটি আরেকটি বিষয় থাকেই। তো আমরা এখানে এসে দেখেছি যে গ্রামীণ পরিবেশে ঠিক এখন আধুনিকতার ছোঁয়ায় যে গ্রামীণ সংস্কৃতি যেটি প্রায় হারিয়ে যেতে বসেছে, ঠিক এই বাঘার মেলায় আসলে মনে হবে না যে গ্রামীণ সংস্কৃতি কোনো ভাটা পড়েছে বা কোনো কমতি রয়েছে। এখানে দেখা গেছে যে এখানে সবাই আসছে যে যার মতো করে করছেন। ঠিক আমরা এখন দেখেছি যে এখানে ঠিক মেলা প্রাঙ্গণে রয়েছে সার্কাস থেকে শুরু করে এখানে বিভিন্ন যে বাচ্চাদের যে বিভিন্ন রাইড রয়েছে, সেই রাইডগুলো কিন্তু এখানে আমরা দেখেছি
অর্থাৎ দোলনা থেকে শুরু করে টয় ট্রেন এগুলো কিন্তু এখানে রয়েছে। সেই সাথে এখানে ফুড কর্নারগুলো রয়েছে, অর্থাৎ এখানে ফুড কর্নার বলতে যেটা বোঝা যাচ্ছে এখানে গ্রামীণ যে খাবারগুলো রয়েছে, গ্রামীণ যে মিষ্টান্নগুলো রয়েছে সেগুলোর আধিক্য কিন্তু এখানে বেশি রয়েছে। অর্থাৎ এখানে যারা আসেন তারা এখানে একটি গ্রামীণ ফ্লেভার, ঠিক ঐতিহ্যবাহী যে গ্রামীণ খাবারগুলো রয়েছে সেগুলোর স্বাদ কিন্তু তারা এখান থেকে নিতে পারেন, যার ফলে এই যে মেলাটি দেখছেন এই মেলার আকর্ষণটা ক্রমেই কিন্তু বাড়ে। এবং কথিত আছে, এখানে বলছে যে এখানে প্রায় 500 বছর ধরে এই মেলা কিন্তু হয়ে আসছে এবং তাদের একটি সংস্কৃতি রয়েছে যে ঈদের দিন থেকে শুরু হয় এই মেলাটি এবং ঈদের দিন থেকে মূলত এটি মাসব্যাপী চলে বা কখনো এটি 15-20 দিনের মতো এটি অবস্থান এর যে মেলা যে স্থায়িত্ব সেটি থেকে থাকে। তবে এখানে এখন পর্যন্ত করোনা মহামারী ছাড়া এখন পর্যন্ত কিন্তু বলা যেতে পারে যে এই ঈদের দিন থেকে শুরু করে রাজশাহীর এই যে বাঘা মেলা, এই বাঘা মেলায় কিন্তু কখনো বন্ধ থাকেনি বা কখনো ফাটা পড়েনি। অর্থাৎ এখানকার আশেপাশে মানুষ যারা রয়েছেন, রাজশাহী আশেপাশে উপজেলা যেগুলো রয়েছে সেই মানুষগুলো আসেন, তারা এখানে উপভোগ করেন এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবার কিন্তু তারা এখান থেকে খাবারের স্বাদগুলো তারা নিয়ে থাকেন। এখানে একদিকে ঘুরতে আসেন ভোজন রসিকরা, তারা তাদের বিভিন্ন যে খাবার রয়েছে সেইগুলো পরখ করে দেখতে পারেন এবং পরিবার পরিজন নিয়ে আসছেন। এখানে বাচ্চাদের যে ছোট ছোট বাচ্চাদের যে বিনোদনের ব্যবস্থা রয়েছে, তাই ঠিক বাচ্চাদের এখানে বিনোদনের তারা এখানে ঠিক খোরাক মিটাচ্ছে, যার ফলে বলা যেতে পারে যে রাজশাহীর যে গ্রামীণ যে মেলাটি অর্থাৎ যে বাঘার যে মেলার কথা বলা যেতে পারে এটি কিন্তু এখন একটি প্রাণের মেলায় পরিণত হয়েছে এবং এখানে বলা যেতে পারে যে ঠিক ঈদের আনন্দ যতটুকু তাদের নাড়া দেয় তার থেকে মনে হয় বেশি নাড়া দেয়, যে অর্থাৎ ঈদ এলেই বাঘার এই মেলাটি আসবে এই অপেক্ষায় কিন্তু এখানে যারা মানুষরা থাকেন তারা কিন্তু মনে হয় যে এই প্রহরটি বলেন যে কবে ঈদ আসবে এবং সেই সাথে এই মেলাটি শুরু হবে। এবং এখন আমরা দেখছি যে এখানে নিরাপত্তার কথা যদি বলা হয়ে থাকে তবে এখানে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি নেই, এখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা সদস্য রয়েছে এবং এখানে মেলা। মোস্তাফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। রাজশাহীর 500 বছরের পুরাতন বাঘা মেলা থেকে জানাচ্ছিলেন তিনি।